অনেক মজার একটা রেসিপি, অনেক জনপ্রিয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কয়েক টুকরা চ্যাপা শুটকি আর সাথে লাউ পাতার মাঝখানে দিয়ে খুবই মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 3টা লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাটা খুব ভালো করে ধুয়ে তারপর একটুখানি আঁশ ছাড়িয়ে নিয়েছি। তারপরে চ্যাপা শুটকিটা 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, তখন খুব সহজে কিন্তু এর আঁশটা ছাড়িয়ে নেওয়া যায়। তারপর হালকা গরম পানি দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্যানের ভিতরে সরিষার তেল দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। তারপর শুটকিটা পাতার ভিতরে মুড়িয়ে এখন এটার ভিতরে আমি দিয়ে দিব। আর এভাবে করলে কি ভিতর থেকে শুটকিটা একদম সিদ্ধ হয়ে যাবে আর উপর থেকে যে পাতাটা লাউ পাতাটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু লো হিটে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনা তুলে এটা আমি উল্টে নেব। শাক থেকে কিন্তু অলরেডি আমার একটু পানি বের হয়েছে, এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। তারপর আরও কিছুক্ষণ এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, প্রায় 20 মিনিটের মতন আর কি এভাবে রেখেছি। এর ফলে আমার যে শুটকিটা পাতার ভিতরে আছে সেটা প্রপারলি আর কি সিদ্ধ হয়ে যাবে। আর সাইডে যে পানিটা আছে সেই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে। তো আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর পাতাটাও আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন কীরকমভাবে এটা ভাজা হয়েছে। তো এটা এখন আমি উল্টে পাল্টে তারপরে এটা নামিয়ে রাখবো। আর এভাবে ভর্তাটা করে বাসায় একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, টেস্টি। আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন ওই প্যানটার ভিতরে আমি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা প্রথমে একটু টেলে সাইড করে নিব। তারপরে 3টা কাঁচামরিচ, রসুন আর একটুখানি পেঁয়াজ, এটাও আমি ভেজে নেব। আচ্ছা, কাঁচামরিচটা কিন্তু যখন এটা ভাজতে যাবেন তেলে তখন কিন্তু মাছ বরাবর একটু ফাটিয়ে নেবেন। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। আর শুকনো মরিচ দুইটা আমি নিভা চুলায় রাখবো যাতে একটু মচমচে থাকে। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব, আপনারা চাইলে বাটনা দিয়েও বাটতে পারেন। একটুখানি লবণ দিয়ে তারপর আমি শুটকিগুলা আগে প্রথমে আর কি এটা বেটে নিব। তারপরে ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে তারপরে এটাও বেটে নিব। আর এই শুটকিটা সবচেয়ে বেশি টেস্টি যেটার কারণে হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমাদের বরিশাল এলাকায় সব রকমের ভর্তার ভিতরে লাস্টে দিয়ে দেয়া আপনার এই কাঁচা পেঁয়াজটা আর শুকনো মরিচটা দেয়, তাহলে ভর্তার টেস্টটা আর কি দ্বিগুণ বেড়ে যায়। আর এই কাঁচা পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে আর কি থাকবে। আর এটা আমার যে বাটার ধরনটা সেটা দেখে হয়তো বা আপনারা অনুমান করতে পারছেন। তো এখন আমি সবটুকু জিনিস একসাথে করে মিক্স করে নিব। তারপর লাস্টে দিয়ে এটা তো আমি তুলে রাখবো। আর শিলপাটার ভিতরে আমি গরম ভাত একটু মেখে তারপরে খেয়ে নিব। এটা আমার কাছে এত টেস্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। আমি 1 প্লেট ভাত আর কি পাটাতেই খেয়ে নিয়েছি, এতটাই মজা লাগে আমার এই ভর্তাটা। তো সবাই বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।